আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমার আজকের যে বিষয়ের আলোচনা, সহিহ আল বুখারীর গ্রন্থ। বুখারীর এই গ্রন্থ থেকে যে বিষয়ে আলোচনা করব তা আমাদের প্রতিটি মুসলিমদের জানা দরকার এবং প্রতিটি মুসলিমদের বোঝা দরকার। আমরা চাই আমরা যাতে করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সহিভাবে জবাবদিহি করতে পারি। এর উপর ভিত্তি করে বুখারীর অধ্যায় নম্বর 53 আজকের বিষয়, ঘুমালে অজু করা এবং দুই একবার তন্দ্রাচ্ছন্ন অর্থাৎ নিদ্রায় গেলে বা ঘুমানো এমন পজিশনে হলে বা মাথা ঝুঁকে পড়লে অজু না করা, এই বিষয়ে হাদিসের আলোচনা। এখানে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রায় হয়ে পড়লে সে যেন ঘুমের আমেজ চলে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়, কারণ সে তন্দ্রাচ্ছন্ন সালাত আদায় করে সে জানে না যে সে কি ইস্তেগফার করছে নাকি নিজেকে গালি দিচ্ছে। সহিহ মুসলিম 6 নম্বর খণ্ডে 31 নম্বর অধ্যায়, হাদিস নম্বর 786 নম্বর হাদিস। সহিহ আহমদ 24,341, 25,757 নম্বর হাদিস। আরও পাবেন আধুনিক প্রকাশনী 206 এবং ইসলামিক ফাউন্ডেশন 212। এই হাদিস থেকে আমরা যা বুঝলাম যে এবং তন্দ্রা নিদ্রা এগুলোতে আসলে আমাদের অজুটা ভাঙলো কিনা তার বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে সে যেন ততক্ষণ ঘুমিয়ে নেয় যতক্ষণ না সে কি করছে তা অনুধাবন করতে না পারে। তার মানে বোঝা গেল যে ঘুমন্ত অবস্থায় এমন হয়ে গেলে সে যেন ঘুমিয়েই নেয়, এ কথা বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধ্যায় নম্বর 54 এখানে বলা হয়েছে যে হাদাস ব্যতীত অজু করা। হাদাসটা কি, এই বিষয়ে আলোচনা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় অজু করতেন। আমি বললাম আপনারা কি করতেন? তিনি বললেন, হাদাস অজু ভঙ্গের কারণ না হওয়া পর্যন্ত আমাদের পূর্বের অজু যথেষ্ট হতো। বোঝা গেল বিষয়টা। এ হাদিসের মান সহিহ। আবার আলোচনা করা হয়েছে সুয়াইদ ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবারের যুদ্ধের বছর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম এবং তার সঙ্গে আমরা বের হয়েছিলাম। সহবা নামক স্থানে পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি খাবার আনতে বললেন। ছাতু ব্যতীত আর কিছুই আনা হলো না। আমরা তা খেলাম এবং পান করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের জন্য দাঁড়ালেন, অতঃপর কুলি করলেন, তারপর আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত সম্পূর্ণ করলেন। অথচ তিনি নতুন করে ওযু করলেন না। তার মানে এখান থেকে বোঝা গেল যে হাদাস ব্যতীত ওযুর প্রয়োজন হয় না, এ কথা এখানে বলা হয়েছে। এই হাদিসের মান সহিহ। এটা আধুনিক প্রকাশনীতে 209 পাবেন, ইসলামিক ফাউন্ডেশনে 215 পাবেন। এখন অধ্যায় নম্বর 55 বিষয়, পেশাবের অপবিত্রতা হতে হুঁশিয়ারি না হওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত, এই বিষয়ে আলোচনা। অর্থাৎ পেশাব অপবিত্রতা হতে হুঁশিয়ার না হওয়া কবিরা গুনাহ কিভাবে হয় তাই হাদিসের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেয়েছেন, তাদেরকে কবরের আযাব দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের দুজনকে কোনো জনকেই তিনি চিনতেন না। কোনো গুরুতর অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, তিনি তা দেখতে পেলেন। তা হচ্ছে, তারপর তিনি বললেন, হ্যাঁ, এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতো না। বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল যে পেশাবের গুরুত্বটা কতটুকু বলা হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র প্রস্রাবের কারণে এই ব্যক্তি দুইজন জাহান্নামে নিপাতিত। তারপর এখানে বলা হয়েছে, অপর এক ব্যক্তি চকলখড়ি করত, অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন। তারা নিয়ে আসলো এবং তা ভেঙে দুটুকরো করে প্রত্যেকের কবরের উপর দিয়ে দিলেন। তারা তখন বলল, হে আল্লাহ রাসূল, কেন এমন করলেন? তিনি বললেন, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত এই দুটি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা হয়ে যাবে। এটা সহিহ বুখারীতে পাবেন 218 নম্বর হাদিসে, 1361 নম্বর হাদিসে, 1378 নম্বর হাদিসে, 6052 নম্বর হাদিসে, 6055 নম্বর হাদিসে। সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড 34 নম্বর অধ্যায় হাদিস নাম্বার 292। সহিহ আহমদের হাদিসে পাবেন 1980 নম্বর হাদিসে। আর এই হাদিসের মান সহিহ। তো আমরা পেশাবের প্রতি কোনো গুরুত্ব দেই না। প্রস্রাবের পরে আমরা এতটুকু সচেতনতা বোধ করি না। বেশিরভাগ মানুষ কি করি, শুধুমাত্র যারা দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তাদের কাছে এই বিষয়টা সুস্পষ্ট। প্রস্রাবের পরে পবিত্রতার জন্য কতটুকু সচেতন হওয়া দরকার তা আমাদের বোধগম্য, তা আমাদের বোধ শক্তির মধ্যে বর্তমান সমাজে নেই, বর্তমান সমাজের মানুষের মাঝে, বর্তমান সমাজের মুসলিমদের মাঝে নেই। বড় দুঃখ হয়, মানুষ কেন এটা জানার পরেও এই মুসলমানরা এই কাজটা পরিপূর্ণভাবে করে না। আর আমি নবপ্রজন্মদের প্রতি, তাদের মায়েদের প্রতি, তাদের পিতাদের প্রতি এতটুকু আদেশ করব, তারা তাদের সন্তানকে যেন অবশ্যই এই বিষয়ে সঠিক শিক্ষা দেয়, এবং তা না হলে তাদেরকে এই পিতা মাতাদেরকেও কাল কিয়ামতের মাঠে দায়ী থাকতে হবে। কারণ তার পিতা মাতা তাদেরকে সঠিকভাবে বিষয়টা জানায়নি বা বলেনি, এই হাদিসের বিষয়ে কখনো তারা আলোচনা করেনি। তো আজকে আমার এতটুকু বলার ছিল। সকল দিনী ভাই, যদি হাদিসটার উপর মনে হয় যেটা গুরুত্ব রাখা দরকার, তাহলে আপনারা অবশ্যই রাখবেন। তবে আমার মতে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, আমরা অবশ্যই এটা প্রস্রাব করার সময় এটা সুন্দরভাবে করব এবং পবিত্রতা অর্জনের জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করব। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।